কমেন্ট করলাম ইরান থেকে ইসরায়েলে মিসাইল যেতে কত সময়, বা এই সমস্ত কমেন্টের উত্তর দেব কি বলেন? আপনি একজন রাজনৈতিক বিশ্লেষণ করেন, আপনার কি মনে হয় এখন কোন লেভেলে খেলা চলছে আর প্রেডিকশন কি? খেলা যে লেভেলে চলছে সেটা হচ্ছে সর্বোচ্চ লেভেলে, মানে ফাইনাল, এর উপরের যাওয়ার আসলে আর কিছু নেই, এর উপরে যাওয়ার আছে হচ্ছে পরমাণু অস্ত্র। প্রেডিকশন হচ্ছে এই যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। ক্ষয়ক্ষতি বেশি বলতে অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটা ধ্বংস হয়ে যাবে। ইরান ধ্বংস হবে কিনা, আমার কাছে যেটা মনে হয় একটা সময় পরে হয়তো ইরান আমেরিকা একটা সমঝোতায় আসবে। আমার কাছে মনে হচ্ছে ইরান আমেরিকা একটা সমঝোতায় আসবে, কিন্তু ট্রাম্প সেটাকে আমি বিজয় অর্জন করেছি, আমি বিজয় লাভ করেছি, আমি জিতে গেছি, ইরান হেরে গেছে, আমি ইরানকে ধূলিসাৎ করে দিয়েছি, এরকম কিছু বক্তব্য নিয়ে আসতে পারে। ইরান কিসের কারণে এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারছে না? ইরানের কাছে তো হাইপারসনিক আছে, তাহলে ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে না কেন? দেখেন, ইরানের কাছে কি আছে না আছে এইটা আপনি আমি সঠিকভাবে বলতে পারবো না। ইরানের কাছে হাইপারসনিক আছে কিনা, ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে কিনা, ইরানের কাছে হচ্ছে কি বলে মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে কিনা, এই ধরনের বিভিন্ন তথ্য শেয়ার হচ্ছে, কিন্তু কে দিচ্ছে এই তথ্যগুলো আপনার কাছে? কোথা থেকে আসছে? কোনো অফিসিয়াল সোর্স আছে? নাই। যেমন ধরেন ইরানের একজন জেনারেল কানি, তার ব্যাপারে অনেক তথ্য যে সে ওই জায়গায় আক্রমণ হয়েছে, সেই আক্রমণ থেকে সে বেঁচে গেছে, অমুক জায়গায় আক্রমণ হয়েছে সেখান থেকে বেঁচে গেছে, সমুক জায়গায় আক্রমণ হয়েছে সেখান থেকে বেঁচে গেছে, সুতরাং সে ইসরায়েলের চর। ভাই, সে যে এই আক্রমণ থেকে বেঁচে গেছে এই তথ্যটা আপনি কোথায় পেলেন? ইরানের সরকার যদি না বলে, ইরানের রাষ্ট্র যদি না বলে সরাসরি যে অমুকেও ছিল এই আক্রমণে, সে বেঁচে গেছে, আপনি কেমনে জানেন? আমি কেমনে জানি? একটা টুইট অ্যাকাউন্ট কেমনে জানে? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কেমনে জানে? সম্ভব না, এগুলো সম্ভব না। যে কারণে এই তথ্যগুলো ওইভাবে আপনি নিশ্চিত করতে পারবেন না। ইসরায়েলের ভিতর কি, ইসরায়েলের ভিতরে কি হচ্ছে, তারা কি কত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে? ইসরায়েলের ভিতরে এর আগের বার যে আক্রমণগুলো হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা কত এটা বলা কঠিন। আমি বাংলাদেশ থেকে ইরানে গিয়ে যুদ্ধে যোগ দিতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি বাংলাদেশ থেকে ইরানে যান, মনে করেন যে আপনি হচ্ছে ইরানে গিয়ে একটা মিসাইলের সাথে নিজেকে জড়ান, তারপরে সেই মিসাইল যেখানে যে নিক্ষেপ হবে সেখানে গিয়ে আপনিও পড়েন, যুদ্ধে যোগ দিন। ভাই, আপনার ডাক দিছে ইরান যুদ্ধে যোগ দেওয়ার জন্য? বলছে বাংলাদেশ থেকে ইরানে যাবে যুদ্ধ? বাংলাদেশে আপনার আশেপাশে প্রত্যেকদিন যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধগুলো করেন না? জীবন মানে যুদ্ধ বাংলাদেশে, আপনি সেটা করেন? আপনি বাংলাদেশে 5টা মানুষের জন্য কাজ করেন, যুদ্ধ করতে যাবে ইরানে? কাম নাই কাজ নেই মানুষের, কোথেকে এই সমস্ত মানুষজন উদয় হয় আল্লাহ জানে। সৌদি আরব চাইলে মুসলিম দেশগুলোকে এক করতে পারে, আপনি কি তা মনে করেন? ইরানের হাইপারসনিক মিসাইল দিয়ে একজনে বললো সুপারসনিক, একজনে বললো হাইপারসনিক বিমানবাহী রণতরী। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম।